বাংলার এক ছোট্ট গ্রাম, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর রাত শেষ হয় গরিবের দীর্ঘশ্বাসে। এই গ্রামেই থাকে এক গরিব চাষি, নাম তার হরিদাস। এই মাটি আমার সব। যদি ভালো ফলন হয় তবে ছেলেটার মুখে হাসি ফুটবে। আজ বাজার থেকে কিছু আনতে পেরেছ? না কমলা, খাজনা দিতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেল। ভগবান কি আমাদেরকে দেখেন না? বাবা, আমি স্কুলে যাব কবে? হরিদাস ছেলের কথা শুনে থমকে যায়। একদিন যাবি বাবা, একদিন নিশ্চয়ই যাবি, যত কষ্টই হোক। এই গ্রামে যত গরিব থাকবে ততই আমি বড় লোক। আজ খাজনা তুলতে যাব? হরিদাসের ঘর থেকে শুরু করো, কেউ যেন বাদ না যায়। জমিদারের লোকজন গ্রামে ঢোকে। সবাই শুনে রাখো, আজ খাজনা না দিলে জমি কেড়ে নেওয়া হবে। গ্রামবাসীরা সবাই ভয়ে চুপ। খাজনা দে। বাবু, এবছর খরা হয়েছে, একটু দয়া করুন। দয়া? গরিবের জন্য দয়া নেই। হরিদাস মাটিতে বসে পড়ে। আমি কি দোষ করেছি যে আমায় এত শাস্তি দিচ্ছ? ভেঙে পড়ো না, আমরা গরিব কিন্তু চোর নই। বাবা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হরিদাস চোখ মুছে বাইরে যায়। হে ভগবান, যদি কেউ থাকেন তবে গরিবের পাশে দাঁড়ান, আমাকে সাহায্য করুন। হঠাৎ বাতাস থেমে যায়। সব কান্নার উত্তর এখনই মেলে না, কিন্তু অন্যায়ের হিসাব লেখা থাকে। চাঁদের আলো পড়েছে পুরনো বটগাছের গুঁড়িতে। চারপাশ নিস্তব্ধ। হালকা কুয়াশা জমতে শুরু করে। কে কে কথা বলছে? ভয় পেও না হরিদাস, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আমি ধবল, একসময় আমিও এই গ্রামের মানুষ ছিলাম। তুমি ভূত? আমি ভূত, কিন্তু কাউকে ক্ষতি করি না। আমি ছিলাম জমিদারের কর্মচারী, অন্যায় দেখেও চুপ ছিলাম। সেই পাপের শাস্তি আজও বয়ে বেড়াচ্ছি। তোমার কান্না আমাকে ডেকেছে। আমি কিচ্ছু চাই না, শুধু শান্তিতে বাঁচতে চাই। তোমার সততার জন্য তোমাকে আশীর্বাদ দেব। হরিদাস বিস্ময়ে তাকিয়ে থাকে। যে জমিতে তুমি পরিশ্রম করবে সেখানে ফসল হবে দ্বিগুণ। কিন্তু শোনো, অন্যায় করলে শক্তি হারাবে, মিথ্যে বললে সব শেষ হবে। আমি কথা দিচ্ছি। সকালে হরিদাস মাঠে যায়। মাটিতে বীজ ফেলতেই দ্রুত অঙ্কুর। এত অলৌকিক! নায়েব জমিদারকে সব কথা খুলে বলে। গরিবের এত সুখ, খোঁজ নাও। যে জমিতে একদিন কান্না পড়েছিল, আজ সেখানে সোনার ফসল। কিন্তু সুখ বেশিদিন সহ্য হয় না
আজ মনে হচ্ছে ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছেন। এই খবর জমিদারকে জানাতেই হবে। এক গরিব চাষি এত ধনী, নিশ্চয়ই জাদু করছে। শম্ভু রাতে লোক পাঠায়, ভৈরবনাথ আগুন লাগিয়ে দাও তার জমিতে। হায় ভগবান, কে আমার জমিতে আগুন লাগিয়ে দিয়েছে? হঠাৎ ঝড় ওঠে, আগুন নিভে যায়। যেখানে অন্যায় সেখানে আমি। এরা তোমার জমি নষ্ট করতে চায়, শাস্তি দেবে কি? না, আমি প্রতিশোধ চাই না। ধবল থমকে যায়। আইনের নামে জমি কেড়ে নেব, নকল দলিল বের করে। সই কর, নইলে জেলে যাবি। মিথ্যায় সই করো না। আমি মিথ্যায় সই করগুলা। তাহলে গ্রাম ছাড়। আমরা কোথায় যাব? আমি ঠিক করেছি, অন্যায়ের সামনে মাথা নত করব না। তাহলে যুদ্ধ শুরু হবে। কেন এমন হচ্ছে? কি শুরু হলো? হঠাৎ বাতি নিভে যায়, ঘর অন্ধকার হয়ে আসে। ভৈরবনাথ, অন্যায়ের হিসাব দিতে এসেছি। তুমি কে? কেন এসেছো এখানে? তুমি গরিব মানুষদেরকে দুঃখ দিয়েছ, তাই তোমাকে পাপের শাস্তি দেব। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দিনও কাউকে দুঃখ কষ্ট দেব না। আমায় রক্ষা করো। তোকে আমি ছাড়ব না, তোর জন্যই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাচ্ছি না। না, আমাকে বাঁচাও। তুই হরিদাসের ধানক্ষেত পুড়িয়ে দিয়েছিস, ওকে গ্রাম থেকে তাড়াবি বলেছিস। আমি সবারই খাজনা মুকুব করে দেব। যত জমি নিয়ে রেখেছিলাম সবই ফেরত দিয়ে দেব। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তবে কালকের মধ্যে সব ফেরত দিয়ে দিবি, আর না দিলে তুই বাঁচতে পারবি না। পরদিন গ্রাম চত্বরে লোক জড়ো। আমি তোমাদের সব জমি জমা ফেরত দিয়ে দেব, তোমরা ভয় পেও না। এই জমি এবার সত্যিই আমাদের। পরিশ্রমের ফল ফিরে এসেছে। গোপাল বই হাতে স্কুলে যাচ্ছে। বাবা, আমি বড় হয়ে মাস্টার হব। আমার পাপ মোচন হয়েছে। তুমি আমাদের রক্ষা করেছ। ধবল আলোতে মিলিয়ে যায়। মনে রেখো, ভয় নয়, ন্যায় আসল শক্তি। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক করে দেবেন।